জীবনে আমি যাই। আরে ওই বেটা কই যাস? আমার টাকা দিয়া যা। শরবত কি তোর বাড়ি থেকে লই আইছি? না, জলদি দে, শরবতের দাম 5 টাকা, নইলে তোরে আমি ফাটাফাটি করে দিমু। ফাটাফাটি কি মাইল মারতাছে, ফুল ফাইটিং, রঙিন ছবি। জব্বর ঘুষা মারছে। এই নেন আপনার বাচ্চা। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো বাবা? আরে না না, ধন্যবাদের কোনো দরকার নেই। আপনার বাচ্চা আপনি ফিরে পেয়েছেন, এতেই আমি খুশি হয়েছি। এই যে ভাই, আমাকে পিঠা দেন, পিঠা খাবো। 2 টাকার পিঠা না 5 টাকার পিঠা? 2 টাকা 5 টাকা ঠিক বুঝলাম না ভাই। ছোট বাড়ি 2 টাকা, বড় বাড়ি 5 টাকা, একদম কম হইব না? পিঠা খেলে আবার দাম দিতে হবে? খাইছে আমারে, এ কোন বেহেস্ত থেকে আইছে? আরে মার খাবেন, টাকা দিবেন না? ঠিক আছে ভাই, এক গ্লাস পানি দেবেন? কাল্লু, 1 গ্লাস পানি দিয়ে বিদায় কর। আরে মাগনা পানি খাইবেন, তাও আবার সিট দখল করে ওখানে কাস্টমার হইব। জি। আপনাকে অনেক ধন্যবাদ। পুরান পাগলে ভাত পায় না, নয়া পাগলের আমদানি। যত সব খেতে এসে ঢাকা শহর ভরে গেছে। নয়া আমদানি মনে হইতেছে। বাবা, কত সুন্দর গাড়ি। একদম শখ শখ করে। ঠিক আছে, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? হ্যাঁ, ঠিকানা আমি চিনি। 100 টাকা দাও, বলে দেবো। হ্যাঁ, 100 টাকা? হ্যাঁ, 100 টাকা। 100 টাকা দেবে, দিনের দিন ঠিকানা বলে দেবো। আর যদি না দাও, মাইলের পর মাইল, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস চক্র চক্র চক্রের উপর থাকবে। ঢাকা শহরের ঠিকানা বড়ই জটিল। টাকা দেবে না হাতা দেবে? ভাই, আমার কাছে তো 100 টাকা নেই। নাই? না, তবে ঠিকানাটা আমার খুব দরকার। যা আছে তাই বাড়ি করো, পকেটে হাত দাও, দাও, নাহলে কিন্তু দাঁড়ান, দিচ্ছি দিচ্ছি। এই যে 17 টাকা, আর ভালো 75 পয়সা। মাগনা কাম আমি করি না। মাগনা কাম করলে দাম থাকে না। ওই যে দেখতেছে 24 তলা বিল্ডিং, তারই 8 তলায় চৌধুরী অ্যান্ড কোম্পানি। সোজা চলে যাও। আপনি বসেন, আমি গিয়ে বলে আসি। ও, কি নাম আপনার? আরে না, তোমাকে যেতে হবে না। আমি আপনাকে বিনা অনুমতিতে ভেতরে যেতে দেব না। দেখো, তাহলে আমি কিন্তু রাগ করব। আর রাগ করে ওনাকে গিয়ে বললে উনি কিন্তু তোমার চাকরি নট করে দেবে।
তখন তোমাকে কিন্তু ছেলে মেয়ে নিয়ে না খেয়ে রাস্তায় পড়ে থাকতে হবে। তোমার খুব কষ্ট হবে, তোমার জীবন চলবে না, অভাব এসে পড়বে, না খেয়ে মরবে। না না, আমি না খেয়ে মরতে পারবো না। আমার 2 স্ত্রী আর 6 ছেলে মেয়ে আছে। আপনি যান, ভিতরে যান। ধন্যবাদ। বলেন স্যার। আল্লাহ, তুমি আমাকে আমার চাকরিকে রক্ষা করো। আরে আশরাফ মিয়া, এসো এসো। কেমন আছো মারুবি? কেমন আছো? ভালো। ভালো, আচ্ছা ভালো। বসো বসো। রাজু কোথায়? চাচু চাচু কে তুমি? আমাকে না বলে আমার চেম্বারে ঢোকার সাহস তোমার কি করে হলো? চাচু, চাচু? কার চাচু? কিসের চাচু? কোন চাচু? কাকে তুমি চাচু বলছো? আপনি আমাকে চিনতে পারলেন না চাচু? আমি রাজু। রাজু? হ্যাঁ, কোন আপনার রাজু? সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আনোয়ার হোসেনের ছেলে রাজু। আনোয়ার হোসেন? কোন আনোয়ার হোসেন? কোথায় থাকে? কি করে সে? বাড়ি কোথায়? মধুপুর। মধুপুর? ও হ্যাঁ হ্যাঁ, সেটা অনেকদিন আগের কথা, 10-15 বছর হবে। সে আনোয়ার হোসেন তো কবে মরে শেষ হয়ে গেছে। তা তুমি এখানে কি করতে এসছো? মা একটা চিঠি দিয়েছে আপনাকে। চিঠি পড়ার মতো সময় আমার নেই। তোমার কি বলার মুখে বলো, আর না হলে আমি একটা চাকরির আশায় এসেছিলাম চাচু। দ্বিতীয়বার তোমার মুখ থেকে ওই চাচু শব্দটি আমি শুনতে চাই না। আর চাকরি আমার এখানে, চাকরি করতে যে যোগ্যতা লাগে সেই যোগ্যতার কিছুই তোমার নেই। তোমার পোশাক, তোমার চেহারা, এসব শহরে কোনো চাকরির জন্য উপযুক্ত নয়। সুতরাং তুমি আসতে পারো। কি হলো, এবার দাঁড়িয়ে রইলে কেন? এসব অভাবী লোকের জন্য কাজ করা দায় হয়ে পড়েছে। অ্যাকাউন্টেন্ট সাহেব, ছেলেদেরকে 200 টাকা দিয়ে বিদায় করে দিন। এই নাও, স্যার খুব দয়ালু। কোনো কাজ না করে আসা মাত্র টাকাগুলো পেয়ে গেলে। তোমার কপাল ভালো। এই টাকাটার আমার দরকার নেই, সেটা আপনিই রেখে দিন। স্যার, আমার নামে কোনো নালিশ দেননি তো? চাকরির কোনো ক্ষতি হবে না তো? না ভাই, ক্ষতি যা হওয়ার আমার হয়েছে। আমাকে শহরেই একটা কাজ জোগাড় করে নিতে হবে, যেমন করেই হোক। যে কোনো কাজ আমাকে করতেই হবে। পুরি নেবা? আমার কাছে কোনো টাকা নেই। টাকা নাই তো চার হইছো কেন? ভাই, আমাকে একটা কাজ দেবেন, যে কোনো কাজ। আমি আজ 2 দিন না খেয়ে আছি। তুমি না খেয়ে আসো তো আমি কি করুম? এখানে কোনো কাম নাই, যাও। বিশ্বাস করুন ভাই, ক্ষুধার জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। ভাই একটা কাজ দেবেন ভাই। 10 টাকার ডাল পুরি দাও। দিচ্ছি স্যার। যদি কখনো দরকার হয় আমার কাছে এসো। আমার এই কার্ডটা রাখো। আরে না না, আপনার ওখানে যাওয়ার আমার কোনো দরকার পড়বে না। তুমি? শালা ভিখারি, ভিক্ষা চাইতে এসে খায় নাই 2 দিন, 2টা ডাল পুরি দেন। বাট তুমি 2 দিন না খেয়ে আছো? জি। কি বলছো তুমি? এই রহমান, ডালপুরি সব ওনাকে দিয়ে দাও। কি কর স্যার? হ্যাঁ, আমি যা বলছি তাই করো। সব ডালপুরি দিয়ে দাও ওনাকে। এই না, কি বলেছে আপনাকে ধন্যবাদ দেব? আজ 2 দিন যাবত আমি না খেয়ে আছি। আল্লাহর দুনিয়ায় কিছুই বুঝি না। ভালো মানুষ থাকে অভাবে, আর গুন্ডা বদমাইশরা থাকে সুখে। এই দোকানদারের বাচ্চারা হপ্তালে যায়। এই টাকা দে। 500। দেখো কেমনি আইতেছে। কেমনি দাও। এই চান্দারে। আর আলু আর টাইট গুন্ডা ভাই, আর তাকে এখনো লাভ হইব না। আজ সারাদিনে 300 টাকার বেশি বেচতেই পারি নাই। 500 টাকা দিব কই থেকে? এখানে দিতে বললেন ভাই খা।
আমার বাঁচান ভাই, আমার কাছে আর টাকা নাই, আর মারলে আলু আর টাইট হয়ে যাইব। তাহা নাই, না, তাহা নাই, তাহা নাই তোমার এই নলা মার। এই কি গাও কি? আমার খাবার। তোর খাবার? জি। এইখানে আমার খাবার ছাড়া আর কারোর খাবার নাই। এই সব কিছুর মালিক আমি। আমারে থুইয়া তুই একা খাবি, এ হবে না। দেখুন, আমি 2-3 যাবত না খেয়ে আছি, আমার ভীষণ ক্ষুধা লেগেছে, আমার খাবার দিন। খাবি? নে নে। কেমন খাইলি? মজা? আরো খাবি? নে 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 নে, ধর ধর। আর কি হয়েছে? ধর না। কেমন খাইলি? মজা না? খুব মজা। ধর ধর, কি এলে? ধরো না। এই কার আব্দুল্লি? হালা হালা কার গায়ে হাত দিয়েছে? হালার বলা রে। ওদের মাইরে আমি হালুয়া টাইট দিয়ে বলাবি। খাবার আল্লাহর নিয়ামত, মানুষের রিজিক। আরে দুবেলা দুমুঠো খাবারের জন্য বাংলাদেশের 13 কোটি মানুষ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আর সেই খাবারে লাথি মেরে তুই পাপ করেছিস। সালাম কর, সালাম কর। তোর পাপের প্রায়শ্চিত্ত করতে তোকে এই ধুলো মাখে খাবার খেতে হবে। আর যদি কোনোদিন কারো খাবার কেড়ে নিতে আসিস, তাহলে তোদের এই দুনিয়ার খাবার চিরদিন